সমঝোতা করে এবার ভোট বৈতরণী পার করার চেষ্টায় রয়েছে তৃণমূল এবং বিজেপি। অবশ্য বিহারের নির্বাচনের আগে ইন্ডি জোটের শরিক দলকে নিয়ে এখন প্রশ্ন, বিশেষ করে প্রশ্ন তুলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কি বললেন আজ বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, শুনুন। 7টা জেলায় গড়ে 50 থেকে 55% 2002 এর সঙ্গে মিল খুঁজে পাওয়া গিয়েছে, বাকিটা এখনো পাওয়া যাচ্ছে না। এটাকে কিভাবে দেখছেন? নির্বাচন কমিশন 1 বছর আগে কেন করলেন না? আমাদের পাড়ায় পাড়ায় ছেলেরা বলে দিতেন যে এ ঠিক ভোটার, এ ঠিক ভোটার নয়। এই যে বিএলও নিযুক্ত করা হয়েছে, এ তো পশ্চিমবঙ্গের করবে কে? বিএলও। সেই বিএলও কোথা থেকে নেওয়া হচ্ছে? নির্বাচন কমিশনের তো নিজের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের থেকে কর্মচারী নিয়ে তাকে কাজ করতে হয়। তো এই জায়গায় 1 বছর আগে যদি শুরু করতেন, আরো বিএলও সম্পর্কে বেশি খোঁজ খবর নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ওই বিএলওকে সমর্থন করছে কিনা এগুলো দেখে কাজ করতে পারতেন। সেটা তো হচ্ছে না। এত তাড়াতাড়ি কিসে? তার কারণ ওনারা আর ভোট লুটটা, ভোট চুরিটা করতে পারবেন না। হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো, কিংবা 2019, 2024-এর মতো। তাই এই পদ্ধতিতে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও। ওটা কংগ্রেস পরিবার, ওকে বাদ দিয়ে দাও। ওটা কংগ্রেস অন্য কোনো দলকে ভোট দেবে না, কংগ্রেস ছাড়া, ওকে বাদ দিয়ে দাও। এই পন্থার বিরুদ্ধেই কিন্তু আমরা রুখে দাঁড়াচ্ছি। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী একটা মারাত্মক অভিযোগ করেছে, তার বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাকি বহিরাগতরা ঢুকে যাচ্ছে এবং বহিরাগতদের ঢুকানো হচ্ছে, এরকম অভিযোগ। সমস্ত যে মাল্টি স্টোরের বিল্ডিং হচ্ছে, তার কর্মকাণ্ডের পেছনে কে? কাউন্সিলর না হলে এমএলএ? তারা জানেন না? কোথাও ইট পড়লে, বাড়ি পড়লে তাদের লোকেরা চলে যান, গিয়ে সেখান থেকে বখরা নেন। আর তারা জানেন না এলাকায় কোন জায়গায় বস্তি উচ্ছেদ করে মাল্টি স্টোরে ঢুকছে, পেছনে কারা বিনিয়োগ করছে, কোন। আপনারা শুনলেন। অবশ্য বিহারের অভিজ্ঞতাকে মাথায় রেখে যখন বঙ্গে ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনের উপর এক প্রকার চাপ বাড়াতে শুরু করেছে সব পক্ষ, এবং এই অবস্থায় দাঁড়িয়ে এবার কমিশনের দুয়ারে মঞ্চ বাঁধছে কংগ্রেস। রাহুল গান্ধীর তোলা ভোট চোর, গদি চোর স্লোগানকে সামনে রেখে দেশ জুড়ে সই সংগ্রহে নেমেছে কংগ্রেস, এবং আনুষ্ঠানিকভাবে আজকেই তার সমাপ্তি। এবং এই অবস্থায় দাঁড়িয়ে কার্যত আজ প্রশ্ন তুলেছেন সমঝোতা করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে তৃণমূল বিজেপি, এবং সে নিয়ে আজ প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।